শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে গণসংযোগ করেছেন শেরপুর ১ আসনের জামায়াতের ইসলামী এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম। আর সন্ধ্যায় তিনি বাজারের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির আতাউর রহমান, নায়েবে আমির নূরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারি জাহিদ আনোয়ার, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, রোকন অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, ইউনিয়ন সভাপতি আজির উদ্দিন সহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ। আমরা শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের কানাশাখলা বাজারে এসেছি। আজকে আমরা গণসংযোগ করছি এখানে। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর সদরকে কেন্দ্র করে আমরা মূলত আগামী 2026-এর ইলেকশনকে সামনে রেখেই এই গণসংযোগ চলছে। তবে আমি মনে করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই এলাকার মানুষের মধ্যে জুলাইয়ের গণহত্যা সম্পর্কে এবং এই গণহত্যার পরবর্তী নতুন বাংলাদেশ সম্পর্কে জানা শোনার জন্য আজকের এই গণসংযোগ বিশেষভাবে আমরা সবচেয়ে বেশি দাবি জানাচ্ছি এবং জনগণের কাছেও এই মেসেজটাই রাখছি যে আমাদেরকে আসলে জুলাই গণহত্যার বিচার, বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারটা নিশ্চিত করা ছাড়া আমাদের সামনের বাংলাদেশ কখনোই নিরাপদ হবে না। এবং আমরা মনে করি যে শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারী যারা, জুলাই যোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে একটা অবিচার হবে। ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদরা, আহত পঙ্গুত্ব বরণকারীরা যে স্বপ্ন দেখে আমাদের সামনে আন্দোলন নিয়ে এসেছিল এবং বাংলাদেশকে মুক্ত করেছে ফ্যাসিবাদ থেকে, আমি মনে করি যে তাদের স্বপ্ন বাস্তবায়ন আজকে আমাদের সবার দায়িত্ব হয়ে পড়েছে। বিশেষভাবে আমরা শেরপুর সদরকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবতই কাজ করছি। বলা যায় যে 80-র দশক থেকে আমাদের এখানে শহীদ কামারুজ্জামান, জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি কাজ করেছেন, কিন্তু আমরা সবাই জানি তাকে বিচারের নামে হত্যা করা হয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা বিচারের মাধ্যমে। তো সেই শহীদ কামারুজ্জামানের যে স্বপ্ন ছিল শেরপুর নিয়ে, আজকে বাংলাদেশে যারা নতুন পরিবেশ নিয়ে এসে দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের স্বপ্ন কিন্তু একই সূত্রে গাঁথা। আমরা জানি যে এখানে বৈষম্য হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, একেবারে বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য যা যা আয়োজন করা দরকার সবকিছুই হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আমাদের শেরপুরবাসীর প্রতি আবেদন রাখছি যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে আসি, একটা কাতারে আসি। সেটা হচ্ছে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ